হ্যাঁ, আবার একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের সাক্ষী থাকলো বাংলা। চমকে গেলেন? হ্যাঁ, প্রত্যেকবার ভোটের পরে এটাই তো বলা হয়। শুধু এই অবাধ এবং শান্তিপূর্ণ ভোটে আমার পাঁচজন সহকর্মী রক্তাক্ত হয়ে হাসপাতালে গেলেন। কিন্তু না, এ তো অবাধ নির্বাচন। কোথাও মাটিতে ফেলে মার, কোথাও গাড়ি উল্টে দেয়া, কোথাও দেদার ছাপ্পা, কোথাও ইভিএম ভেঙে তাণ্ডব, কোথাও প্রার্থীর কান্না। 108 পুরসভার ভোটে যেন অশান্তির 78 শতনাম। কিন্তু না, এটাই অবাধ নির্বাচন। আর প্রশ্ন তুললেই বলা হবে আপনি নাকি বাংলাকে কালিমালিপ্ত করছেন। কিন্তু প্রশ্ন তো উঠবেই। আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন, আবারও গণতন্ত্রের উৎসবে হিংসার দাপাদাপি, ট্র্যাডিশন থেকে বাংলার কি কোনোদিন মুক্তি নেই? আমাদের দ্বিতীয় প্রশ্ন থাকবে, একদিনে 3টে সংবাদ মাধ্যমে 9 জন সাংবাদিক আক্রান্ত হলেন, তাও বলতে হবে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। তৃতীয় প্রশ্নে আসব, প্রশ্ন করতেই এবিপি আনন্দের সাংবাদিকদের রাস্তায় ফেলে মার, গণতান্ত্রিক পরিবেশের নমুনা কি একেই বলে? আমাদের চতুর্থ প্রশ্ন, বুথের বাইরে বহিরাগতদের দাপাদাপি, কোথাও পরপর ছাপ্পা ভোট, কোথাও ইভিএম ভাঙচুর, কি করছিল রাজ্যের পুলিশ? আমাদের পঞ্চম প্রশ্ন, নির্বাচন কমিশনের অপদার্থতার কারণেই কি ফের বাংলায় গণতন্ত্রের উৎসব কালিমালিপ্ত? আসুন এই অনুষ্ঠানের শুরুতেই কিছু ছবি আপনাদের সামনে রাখি। অবশ্যই এই গোটা অনুষ্ঠান ধরে বহু ছবি আমরা দেখাবো অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের কিছু খণ্ডচিত্র। সত্যি সত্যি ভোট কেমন হলো এই বিচারের দায় আপনাদের। কিন্তু তার আগে আমাদের এই যেটা বলছিলাম, এবিপি আনন্দ সহ 3টে সংবাদ মাধ্যমের 9 জন প্রতিনিধি আক্রান্ত হলেন। কেন, কিভাবে? গণতন্ত্রের উৎসবে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভই। পুরো ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে মার খেলেন এবিপি আনন্দ সহ 3টি সংবাদ মাধ্যমের 9 জন প্রতিনিধি। উত্তর দমদম থেকে কাঁথি, শ্রীরামপুর। ভোটের দিন জেলায় জেলায় মার খেয়ে রক্তাক্ত হলেন এবিপি আনন্দ সাংবাদিক এবং চিত্র সাংবাদিকরা। বারবার শাসানির মুখে পড়তে হলো সাংবাদিকদের। আপনি যখন সাংবাদিক, আপনি ভোট কেন্দ্রের ভিতরে রবিবার সকালে উত্তর দমদম পুরসভার 31 নম্বর ওয়ার্ডের আলিপুর খেলার মাঠ এলাকায় সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ পেয়ে খবর সংগ্রহ করতে যান এবিপি আনন্দ রিপোর্টার সুকান্ত মুখোপাধ্যায় এবং চিত্র সাংবাদিক শ্যামল জানা। রাস্তার উপর জটলা করে থাকা কয়েকজনের কাছে পরিচয় জানতে যেতেই বিন্দুমাত্র প্ররোচনা ছাড়া এবিপি আনন্দর প্রতিনিধি সুকান্তর উপর চড়াও হয় তারা। বেধড়ক মারধর করা হয় এবিপি আনন্দ সাংবাদিক সুকান্ত ও চিত্র সাংবাদিক শ্যামল জানাকে। ক্যামেরা ভেঙে ফেলে দেওয়া হয় ড্রেনে, ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয় বুম। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পুরো ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সিনহা এবং চিত্র সাংবাদিক ভগবান শাহ। কাঁথি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রহমানিয়া মাদ্রাসার বুথের বাইরে জটলা করে থাকা লোকজনের কাছে তাদের পরিচয় জানতে চাইতেই তারা এবিপি আনন্দর প্রতিনিধিদের ঘিরে ধরেন। চিত্র সাংবাদিক ভগবান শাহের ক্যামেরা কেড়ে ভেঙে দেওয়া হয়, ঘুষি লাথি মেরে তার মুখ চোখ ফাটিয়ে দেওয়া হয়। সাংবাদিক প্রকাশ সিনহা এগিয়ে যেতে তাকেও বেধড়ক মারধর শুরু হয়। তিনি বেরিয়ে আসার চেষ্টা করলে ধাওয়া করে দুষ্কৃতীরা। তাকে ধরে মাটিতে ফেলে ফের শুরু হয় লাঠি এবং ঘুষি মারা। হুগলির শ্রীরামপুরে এনএল গোস্বামী স্ট্রিটের একটি বুথে সিপিএম প্রার্থীর স্বামীকে মারধরের অভিযোগ সংক্রান্ত খবর সংগ্রহ করতে গেলে এবিপি আনন্দ প্রতিনিধি সৌরভ বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া উচিত নয়। উত্তর দমদমে 31 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে উত্তর দমদমে সাংবাদিকদের মারধরের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাঁথিতে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। এবিপি আনন্দ।
অবশ্যই চেস ক্লক ফরম্যাটে যাব। তৃণমূল কংগ্রেস শাসক দলের প্রতিনিধি কুণাল ঘোষের কাছে, কিন্তু বিশ্বাস করুন আজকে আমার কাজটা অনেক সহজ হয়ে যেত যদি শুধুমাত্র আমি রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের কাছে যেতে পারতাম। কিন্তু মুশকিলটা হচ্ছে যে কুণাল দা শুধুমাত্র দলীয় সাংবাদিকতার সঙ্গে এই মুহূর্তে প্রবলভাবে যুক্ত তা নয়, গত 3 দশক ধরে তিনি রাজনীতিতে আসার আগে সাংবাদিকই ছিলেন। আমি একবার কুণাল দার কাছে যাব, কিন্তু তার আগে আজকে সকালে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন আজকের এই ঘটনা নিয়ে অনেক তথ্য প্রমাণ নিঃসন্দেহে এই অনুষ্ঠানে তিনি রাখবেন আমাদের সামনে। আমি দ্রুত একবার খুব ছোট্ট একটা অংশ কুণালদার বক্তব্য দেখব। দুর্ভাগ্যজনকভাবে এবার কিছু অভিযোগ এসছে, আমরা কনসার্ন জায়গায় কনসার্ন সংবাদ মাধ্যমের জায়গায় পৌঁছে দেব, কিন্তু আমরা খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি আমাদের নেতৃত্ব সকাল থেকে জানিয়েছেন যে, আমি সকলকে নিশ্চিতভাবে বলছি না, কোনো সংবাদ মাধ্যম তাদের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক তারা প্রত্যক্ষভাবে প্রচার শেষ মুহূর্তে অনৈতিকভাবে ভোটারদের প্রভাবিত করেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য। এর কিছু ভিডিও, কিছু বক্তব্য সকাল থেকেই আমাদের কাছে এসেছে, আমরা সেগুলি নিয়ে যথাযথভাবে পৌঁছে দেব সেই কনসার্ন চ্যানেল বা তাদের জায়গায় বা অন্য কোথাও যা যা ফোরাম আছে। আমি কুণাল ঘোষের কাছে যাব। কুণালদা, নিঃসন্দেহে আপনি ভিডিও ইত্যাদি নিয়ে এসছেন, তার কারণ আমার সন্দেহ দ্বিধা একটা জায়গাতে, সেটা হচ্ছে সাংবাদিক কুণাল ঘোষ যদি তার সাংবাদিক সত্তা সম্পূর্ণ বিস্মৃত না হয়ে যান, তিনি সত্যি বিশ্বাস করেন যে টেলিভিশন তো আপনি বহুদিন করেছেন, লাইভ টেলিভিশনের সময় কোনো সাংবাদিক, কোনো টম ডিক হ্যারি আমি নামে যাবই না, কোন চ্যানেলের কোন সাংবাদিক তিনি পার্সোনালি ভোটারকে বলছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না? আমি বলছি কুণালদা, এটা সম্ভব? সাংবাদিক কুণাল ঘোষ কি বলেন? আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে আমি তার তীব্রভাবে নিন্দা করছি, এবং যারা করেছেন তারা যেমন ধরাও পড়েছেন, যদি ধরা নাও পড়ে থাকেন যাতে ধরা হয় আমি তার পক্ষে। কিন্তু সুমন, সকালে আমি বলছি, আমি নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে আমার দলের তরফ থেকেও তোমার কাছে এগুলো আসবে। ঝাড়গ্রাম থেকে প্রথম ফোন আসে যে এবিপি আনন্দের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক, আমি নাম তুলছি না, নাম বলতে পারেন, কোনো অসুবিধা, আমি ওর মধ্যে ঢুকবো না সুমন, যে তারা নির্দিষ্টভাবে এখানে ক্যাম্পেইন করছে, আমরা উত্তেজিতভাবে নেতারা ফোন করছেন, এবং আমার তখন কাজ হচ্ছে সেই উত্তেজনাটা থামানো। উত্তেজনা থামালেন কুণালদা, কিন্তু প্রমাণ চাইবেন না? আপনি তো দীর্ঘদিন, আমার মনে আছে গৌতম দেব দাপুটে বামফ্রন্টের মন্ত্রী, আপনি পাতার পর পাতা প্রতিদিন সংবাদপত্রে লিখেছিলেন যে প্রমাণ ছাড়া অভিযোগ হয় না, টিকিট পোড়ানো হয়েছে, টাকা পোড়ানো হয়েছে, কুপন পোড়ানো হয়েছে, গৌতম দেব আগে প্রমাণ দিন। সুমন, আমি প্রমাণ চাইনি, এটা তোমাকে কে বলল? না, আমি বলছি প্রমাণ তো দিলেন নিশ্চয়ই তারা, একটু যদি দেখান কুণালদা। ফলে সেই জায়গায় আমি যখন একটি দলের তরফে, আমার দলের তরফে, আমি যখন কথা বলছি বিশ্বনাথদা, তখন কথাটা না বললে ভালো হয়। আমি জানিয়ে রাখি কুণালদা, দর্শকরা শুনতে পাচ্ছেন না, আপনার কথাই শুনছেন, আপনি বলতে থাকুন। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমরা কিছু ভিডিও পেয়েছি, সেই ভিডিও তোমার কাছেও আসবে, অফিসিয়ালিও আসবে, কিন্তু বারবার যখন নেতৃত্বর কাছ থেকে এবং জেলা নেতৃত্ব যে বারবার অভিযোগ করছেন, ফলে সেই জায়গাটায় আমরা আমাদের মতো করে খবর নিয়েছি, এবং সেখানে কিন্তু সুমন প্রাথমিকভাবে তার একটা যৌক্তিকতা চলে আসছে। আপনার কাছে যদি ভিডিওটা থাকে যদি একটু দেখান, নয়তো আমার কাছে আছে, আমি দেখাবো। না, তুমি দেখাতে পারো, এবং আমার দল যে মুহূর্তে, আমি তো এখানে ব্যক্তিগতভাবে আসিনি সুমন, আপনি দলের প্রতিনিধিত্ব করছেন, আমি বললাম তো। আমি সাংবাদিক কুণাল ঘোষকে আমি যা চিনি তাতে যদি সাংবাদিক কুণাল ঘোষ ব্যক্তিগতভাবে আসছেন আমি এই প্রশ্নই করতাম না, কিন্তু আপনি দলের প্রতিনিধি হিসেবে এসেছেন, আমি বলছি কুণালদা, আমি আপনাকে বাড়তি সময় দেব। আজকে শুধু এবিপি আনন্দের নয়, আজকে আমাদের 5 জন সাংবাদিক, চিত্র সাংবাদিক, তাছাড়া TV9 বাংলা সৌরভ দত্ত, TV9 বাংলার চিত্রগ্রাহক দীপঙ্কর জানা, বরুণ সেনগুপ্ত, তিনি 24 ঘন্টা সাংবাদিক, প্রদ্যুৎ দাস জলপাইগুড়ি 24 ঘন্টা প্রতিনিধি, এরাও রক্তাক্ত হয়েছেন। আমি জানি কুণাল ঘোষ এটার নিন্দা করবে, কিন্তু যেহেতু এত কথা বললাম, যেহেতু আমাকে স্টেট জেনারেল সেক্রেটারি অফ তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষকে প্রশ্ন করে, আমাকে একটু বলতে দাও। এর তো আমি নিন্দা করছি, এবং যা যা আমাদের কাছে আসছে বা যে যে ইনফরমেশন এসছে সেগুলো তোমার কাছে যাবে, কিন্তু তুমি আমার বেসিক স্পিরিটটা এসো। আজকে আমি এটা তো একটা নির্দিষ্টভাবে, কিন্তু আজকে তোমার
11,280টা বুথে ভোট হলো সুমন। হ্যাঁ, আর লাস্ট লাইনটা আমি শুনতে পেলাম না, সরি। আমি বলছি 2,276টা ওয়ার্ড আর 11,280টা বুথে ভোট হলো। ভোট হলো। আর তোমার চ্যানেল সমস্ত কটা যোগ করে 38টার বেশি ইনসিডেন্ট পায়নি, কিন্তু যে বিস্তীর্ণ এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট হলো। ঠিক ঠিক কুণাল, আমি দুটো কথা বলি তারপরে আপনাকে আমি বলছি। এক হচ্ছে যে 38 না কুণালদা, আপনি স্টুডিওতে আপনার কাছে পৌঁছে যাবে। এটা হচ্ছে সকাল থেকে আমরা যা দেখিয়েছি বিকেল অবধি, তার খণ্ডচিত্র 65টা ঘটনার। এখানে একেবারে ডিটেলস আমরা কি দেখিয়েছি, সত্যি মিথ্যে তো যাচাই করার দায় আমাদের নেই, ক্যামেরায় যেটা এসছে তার বিবরণ আছে 65। এটা আমি পার্সেন্টেজে ঢুকছি না, আমি শুধু বলছি কুণালদা সেই দিনও আপনি অতিথি ছিলেন মাত্র কয়েক মাস আগে ত্রিপুরায় যেদিন ভোট হলো। আমি বিশ্বাস করি এবং এই চ্যানেলে বসে বলেছিলাম যে ত্রিপুরায় আমার সামান্য একটা দুটো ক্যামেরা, সেখান থেকে যে ছবিটা এসেছিল সত্যি খণ্ডচিত্র, কিন্তু সেই ছবিটা গণতন্ত্রের স্পিরিটের সঙ্গে যায় না। আমার মনে হয়েছিল গণতন্ত্রকে ত্রিপুরায় হত্যা করা হয়েছে। কুণালদা সেদিন তো প্রশ্ন তোলেননি যে সুমন তুমি তো 3টে ছবি দেখাচ্ছ, কিভাবে তুমি বলছো যে ত্রিপুরার তৃণমূল কংগ্রেসকে কি অগণতান্ত্রিক অত্যাচার হয়েছে? আমি তো বলেছিলাম ছবি ছিল, তার কারণ আজকে তো ভাইরাল হয়ে যাচ্ছে। ত্রিপুরায় ধরো তুমি 3টে দেখাতে পেরেছো, আরো 300টা তো সেখান থেকে আসছিল, আজকে কিন্তু আসেনি সুমন। আমি বলছি কুণালদা 65টা তো আমি দেখাতে পাচ্ছি, বাকি চ্যানেলগুলো যোগ করলে সেই সংখ্যা। কিন্তু আমি কুণালদা ইস্যুটা পার্সেন্টেজের নয়, আপনি তো বারবার বলেন যে ইস্যুটা পার্সেন্টেজের নয়, অভিযোগটা মারাত্মক যে একটা গণতান্ত্রিক ভোটের দিন এই ছবি দেখা যাবে কেন। আপনি যেহেতু কথা বললেন আমি একেবারে নাম করে আশা করি পিসিআর ফুটেজটাকে রেডি করেছে। এইটা আজকে সকাল থেকে একটা বিচিত্র ফুটেজ ভাইরাল হয়েছে। সাংবাদিকের নাম কুণালদা বলেননি, আমি বলছি। সাংবাদিকের নাম হচ্ছে ঝাড়গ্রামের অমিতাভ রথ। 10 নম্বর ওয়ার্ডের ছবি, 3টে বুথ সেখানে, 220, 221, 222। নিউ টাউনশিপ প্রাথমিক স্কুল, ঝাড়গ্রাম পুরসভার অন্দরে। সেখানে কি দেখা যাচ্ছে, যেটা দেখে একজন নেতা, একজন প্রার্থী, তার দুজন সাংবাদিক দাঁড়িয়ে আছেন অন্য একটি চ্যানেলের এবং আমার এবিপি আনন্দ চ্যানেলের। সেখানে চুপটি করে সাংবাদিক দাঁড়িয়ে আছেন, তার দিকে না তাকিয়ে, প্রথমে তাকে লক্ষ্যই করেননি। বলছেন যে এবিপি আনন্দের সাংবাদিক বুথের ভেতরে আছে, সাংবাদিকরা ভেতরে থাকতে পারে না, এরা অশান্তি করছে। আমি প্রথমে দুটো জিনিস দেখাই, আমি তারপরে তো দেখাবোই কি ফুটেজ ভাইরাল করা হয়েছে। এইটা হচ্ছে অমিতাভ রথের নির্বাচন কমিশনের দেয়া অনুমতিপত্রের ছবি, যাতে সে বুথের ভেতরে ঢুকতে পারে। কিন্তু বিচিত্র কি জানেন, যিনি বলছেন অমিতাভ রথ বুথের ভেতরে আছেন, তার সামনেই অমিতাভ রথ বুথের বাইরে দাঁড়িয়ে আছেন, ফুটেজে দেখা যাচ্ছে। আমি বলছি যে গল্পের গরু অনেক রকম ভাবে গাছে চড়তে পারে, কিন্তু বিশ্বাস করুন এই ফুটেজ দেখে মানে 3বার ফুটেজটাকে দেখতে হয়েছে যে অভিযোগটা কি বোঝার জন্য। আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে ঠিক কি ফুটেজটা ভাইরাল হয়েছে এবং তার মধ্যে কুণালদাই বলবেন দেখানোর পর যে বাস্তবতা, সত্যতা, সম্ভাবনা কতটুকু। আমি নাম করেই বলছি, অমিতাভ রথের সেই ফুটেজ, যা ঝাড়গ্রাম পুরসভার 10 নম্বর ওয়ার্ডের ছবি। দেখুন। আজকে আপনারা দেখুন নিজে ঢুকে যাচ্ছে ভিতরে, ভোটারকে বিভ্রান্ত করছে, এই ভিডিওটি ঝাড়গ্রাম পুরসভার 10 নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের কাছে। এই স্কুলে 3টি স্পর্শকাতর বুথ, এখানে কোনো কিছু ঘটতে পারে এমন আগাম খবর পেয়ে রবিবার সকাল 7:30 নাগাদ এই বুথের বাইরে পৌঁছন এবিপি আনন্দর প্রতিনিধি অমিতাভ রথ। নিউজ 18 বাংলা এবং আরো স্থানীয় পোর্টালের সাংবাদিকও সেখানে ছিলেন। কিন্তু আচমকা কোনো প্ররোচনা ছাড়াই তৃণমূল প্রার্থী অজিত মাহাতো বুথ থেকে বাইরে বেরিয়ে এসে এবিপি আনন্দ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেন। ছবিতে দেখা যাচ্ছে এবিপি আনন্দ সাংবাদিক অমিতাভ রথ অন্যান্য সাংবাদিকের সঙ্গে ভোট কেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। আজকে আপনারা দেখুন নিজে ঢুকে যাচ্ছে ভিতরে, ভোটারকে বিভ্রান্ত করছে, তৃণমূল প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে ধৈর্যের পরিচয় দিয়ে তিনি কোনো প্রত্যুত্তর দেননি। নিউ টাউনশিপ প্রাইমারি স্কুলের 221 নম্বর বুথের বাইরে পৌঁছই এবং আমি পৌঁছানো মাত্রই শাসক দলের প্রার্থী অজিত মাহাতো আমার নাম করে বলতে থাকেন আমি নাকি তাকে ভয় দেখাচ্ছি, আমি নাকি ভোটারদের বিভ্রান্ত করছি এবং আমি বুথের ভিতরে ঢুকেছি। তিনি যে অভিযোগ করেছেন সর্বৈব মিথ্যে অভিযোগ, এই অভিযোগের কোথাও কোনো সারবত্তা নেই। এবিপি আনন্দ প্রতিনিধি নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র নিয়ে সমস্ত নিয়ম মেনে ভোটের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। তৃণমূল প্রার্থী পুলিশের সামনে অভিযোগ করলে পুলিশও বিষয়টিতে গুরুত্ব দেয়নি। এবিপি আনন্দ।
কুণালদা সরাসরি আপনার কাছে যাব, কি মনে হলো কুণাল? আপনি তো দীর্ঘদিন সাংবাদিক ছিলেন, আমি আবার নাম বলছি- করে ফুটেজ দেখালাম। হ্যাঁ, আমি আবার বলছি সুমন, হ্যাঁ। আমি কিন্তু সাংবাদিকদের নিগ্রহের পক্ষে নই, কিন্তু এই ছেলেটি সম্পর্কে অজিত মাহাতো সকাল থেকে পরের পর অভিযোগ করছেন শুধু নয়, আরো কিছু ভিডিও এসছে, সেটা ঠিক না ভুল আমি বলতে পারবো না। কুণালদা, আমি তোমায় অন্তত দেবো। আরো 1 ঘন্টা এই অনুষ্ঠান চলবে। আমি আপনাকে অনুরোধ করছি যে যদি কোনো ভিডিও আপনার কাছে আসে আপনার এটা 1 ঘন্টা দলের লোকেরা, আপনি প্লিজ দেখিয়ে দিন এই অনুষ্ঠানে দর্শকদের সামনে লাইভে যাওয়া। এটা আমার 1 ঘন্টার বিষয় নয়, এটা আমার দল অনুমতি দিলে আমি কালকেও দিতে পারি। তোমার কাছে পৌঁছানো নিয়ে তো কথা। হ্যাঁ, ফলে একদম, একদম। সবাই একটা বিষয়ের মধ্যে আছেন এবং সবাই আজকে বিভিন্ন চ্যানেল বা ভোট নিয়ে ব্যস্ত ছিলেন। হ্যাঁ। সুমন, আমি শুধু যেটা বলতে চাইছি, হ্যাঁ। যেটা বলতে চাইছি, আমি হ্যাঁ। একটা ঘটনারও হ্যাঁ, বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ, তোমার 65টাও যদি ঠিক হয়, হ্যাঁ। তুমি 11,280-র মধ্যে এই 65 হ্যাঁ। যদি 0.5% বা 1%-এর কাছেও আসে, হ্যাঁ। তুমি কি বলতে পারো যে না। গোটা বাংলার ভোট লুট হয়েছে? একদম। কুণালদা, প্রথম কথা, বাংলায় ভোট লুট হয়েছে, বাংলার লুটতরাজ চলেছে ভোটের দিন, এইগুলো রাজনৈতিক দল বলে, সাংবাদিকরা বলেন না। আমার একটা ব্রেকিং নিউজও আপনি দেখাতে পারবেন না যে এবিপি আনন্দ বলছে বাংলায় ভোট লুট হয়েছে। আমি বলছি যে আপনি তো বলেছিলেন ত্রিপুরা ভোটের দিন যে গণতন্ত্রে একটা ঘটনাও ঘটবে কেন, সাংবাদিক আজও বলছি। গণতন্ত্রে ভোটের দিন একটা ঘটনা ঘটবে কেন। আমি আপনাকে একটা ছোট্ট, যেহেতু আমার মানে নজরে পড়েছে, 6টার বুলেটিনে এবং 7:30টার বুলেটিনে আমি দেখলাম একটা যাচ্ছেন যে বর্ধমানের কাটোয়ায় প্রার্থীরা হেসে চা খাচ্ছেন, গল্প করছেন। বিশ্বাস করুন কুণালদা, আমার চমৎকার লেগেছে, কিন্তু আমি বলছি এই ফুটেজটা বর্ধমানের কাটোয়া থেকে আমায় খুঁজে পেতে হয়েছে। আপনি বলতে পারেন বিরোধীরা ভালো কথা বলে না, তারা সবসময় নাটক করে, কিন্তু সকাল থেকে তো ঘটনাগুলো সেই প্রমাণ দিচ্ছেন। আমি বলছি কুণালদা, আরেকটা কথা আমার খারাপ লেগেছে, একদম সরাসরি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে রিপোর্টাররা, আমার যে সহকর্মীরা আক্রান্ত হয়েছে, তারা নাকি প্রভোগ করেছেন, প্ররোচনা দিয়েছেন। আমি ওই জন্য একেবারে ক্যামেরায় রাশটা, 3টে ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে, তার 2টো ঘটনা সম্পূর্ণ রাশটা, হুগলি থেকে রাশটা এখনো এসে পৌঁছয়নি সৌরভের ক্ষেত্রে। আমি দ্রুত একবার দেখব। প্রথমে দেখব সুকান্ত মজুমদার এবং শ্যামল জানা, তারা রক্তাক্ত হয়েছে, মুখে স্টিচ পড়তে হয়েছে, মুখ ফেটে গেছে। আমি দেখব সেই ঘটনা একেবারে রাশটা কি বলছে। সত্যি সত্যি কি সাংবাদিকরা প্রভোগ করছিলেন? দেখুন তো। সকাল থেকেই যেটা অভিযোগ উঠছে উত্তর দমদমের, যেটা দেখা যাচ্ছে যে 31 নম্বর ওয়ার্ড আলিপুর অঞ্চল, সেখানে সিপিআইএম যিনি প্রার্থী রয়েছেন, যিনি একেবারে সামনে রয়েছেন শিবশঙ্কর ঘোষ, তাকে ফেলে ব্যাপক মারধর করা হয়েছে। শুধুমাত্র তাকে নয়, তার এজেন্টকে বসতে দেওয়া হয়নি। একাধিক এখানে যে বুথ রয়েছে সেই সমস্ত জায়গাতে, তার পাশাপাশি সাধারণ ভোটারদেরকেও কিন্তু প্রভাবিত করার চেষ্টা হয়েছে। বহিরাগতরা মোটর সাইকেল নিয়ে ঘুরছে সকাল থেকে, এবং ভোটার যারা রয়েছেন তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, সাধারণ ভোটার নিয়ে এই মুহূর্তে সিপিএম এর যিনি ক্যান্ডিডেট রয়েছেন তিনি কিন্তু চলেছেন বুথের দিকে। তার কারণ এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ কেউ সকাল থেকে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সরাসরি একবার কথা বলার চেষ্টা করবো। ভোট দিতে গিয়েছিলাম, আমাকে ওখান থেকে বলে কি আরেকটা মহিলাকে দিয়ে, টিএমসি মহিলাকে দিয়ে বলে ওকে চড় মার, আমাকে বলছে ওকে চড় মার। ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি, তো স্লিপ নিয়ে নিয়েছে আমার। এখানে আপনি ভোট দিতে পেরেছেন? না পারিনি, আপনাকে তো মারধর করেছে। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে যেটা যে ঠিক কপালের সামনে এবং চোখের ঠিক নিচে 2 জায়গা মারধর করা হয়েছে। এবং তুমি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, আলিপুরের যতজন এই মুহূর্তে এখানে রয়েছেন তারা একত্রিতভাবে, সংঘবদ্ধভাবে তারা কিন্তু যাচ্ছেন ভোট দিতে। তার কারণ আমরা পুরো রাস্তা দেখলাম, এখনো পর্যন্ত কোনো পুলিশ কর্মীকে কিন্তু দেখা গেল না। এতগুলো মানুষ সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেনি। সেই কারণে এই মুহূর্তে ঠিক সামনে রয়েছেন শিবশঙ্কর ঘোষ, 31 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী রয়েছেন। তিনি যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে বুথের দিকে যাচ্ছেন। তাদের এজেন্টরাও এই মুহূর্তে রয়েছে, তার কারণ কোনো এজেন্টকে এখানে কিন্তু বসতে দেওয়া হয়নি, এবং অভিযোগ কিন্তু শাসক দলের দিকেই, এমনটাই অভিযোগ। আমি সরাসরি একবার যিনি প্রার্থী রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো। সমস্ত বহিরাগত, এই যে সমস্ত বহিরাগত তোমাকে দেখানোর চেষ্টা করবো। সামনে যারা রয়েছেন তাদের দিকে অভিযোগ যে এরা কেউ ভোট দিতে পারেনি। কথা বলার চেষ্টা করবো। তোমরা কি এলাকার? হ্যাঁ, এলাকা। এখানে অভিযোগ যেটা রয়েছে যে এরাই কিন্তু মারধর করেছে। তুমি দেখতে পাচ্ছ যুযুধান 2 পক্ষ, কারা মারধর করেছে? হ্যাঁ, প্রত্যেকে এই মহিলা সহ, এরা সমস্ত বাইরের লোক, এরা সহ। এরা কি বাইরের নাই? ক্যামেরা দিকে দেখা যাচ্ছে কার্যত কিন্তু এর মধ্যে মহিলাদের সাথে হাতাহাতি, ক্যামেরার দিকে তারা হাতাহাতি। ভাই, তুমি ক্যামেরার দিকে হাত দিলে কেন? ক্যামেরা আমার দিকে করছে, আমি কি ক্যামেরার দিকে হাত দিচ্ছি? আমি আমার ক্যামেরার দিকে হাত দিচ্ছি? আমার দিকে দেখাচ্ছে কেন? গায়ে হাত দিচ্ছে কেন? দেখতে পাচ্ছ মিডিয়ার ক্যামেরা দেখেও কিন্তু একই রকম ভাবে এখানে
দেখা যাচ্ছে ক্যামেরার দিকেও কিন্তু একই রকম ভাবে আছে। নাম কি তোমার, নাম কি বলো? বুঝতেই পারছেন এরপরে ক্যামেরাটা টুকরো টুকরো হয়ে গেছিল, যার ফলে এর পরবর্তী অংশ কতটা রক্তাক্ত হলো এবং ক্যামেরাটা কিভাবে ভাঙা হলো, আমার দুই সহকর্মী হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের এরপরে কোনো ফুটেজ নেই। এরপরে আসি কাঁথিতে। কাঁথি পুরসভা 2 নম্বর ওয়ার্ড। সত্যি সত্যি সাংবাদিকরা প্ররোচনা দিয়েছিলেন বা কোনো ভোটারকে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না? কি হয়েছিল, ক্যামেরা কি বলছে, সেই আগের প্রিরোল আনকাট ক্যামেরা দেখুন। কাঁথি 2 নম্বর ওয়ার্ড রহমানিয়া স্কুল এবং তার সেই মাদ্রাসার বাইরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এভাবেই কিন্তু জমায়েত করে রয়েছে এবং বহিরাগতরা, যেটা অভিযোগ উঠে আসছে বিরোধীদের অভিযোগ যে তারা কিন্তু আপনি যখন সাংবাদিক আপনি ভোট কেন্দ্রের ভিতরে কিলোমিটারের আমি আপনি ভোট কেন্দ্রের ভিতরে যান বলছে, এখানে পরিবেশ ভালো আছে, আপনি আমি কুণালদার কাছে যাব না, কারণ সত্যিই তো কুণালদা কারুর নাম করেননি। আমি দ্রুত একবার রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব। আমি নিশ্চিত যে কুণালদার সাংবাদিক সত্তা, যদি সহকর্মীরা রক্তাক্ত হন, আবেগতাড়িত হন, আমিও আবেগতাড়িত হয়েছি। পঙ্কজদা এই জন্য আরো বেশি, আপনি জানেন যে গত 12 তারিখ ক্যামেরায় দেখা গেছে আমার এক সহকর্মী তিনি হাতে আঘাত পেলেন, একেবারে কাতরাতে ফুটপাতে বসে পড়লেন। 12 তারিখ সল্টলেকে, 12ই ফেব্রুয়ারির ঘটনা। তারপর মামলাটা কি হয়েছে জানেন? সেই সাংবাদিক হাতে বোম নিয়ে নাকি মহিলা শ্লীলতাহানি করতে গেছিলেন। আর একটু পিছিয়ে যাই পঙ্কজদা, আমি বলছি যে কেন আমি আবেগতাড়িত হচ্ছি। পার্থপ্রতিম ঘোষ, আপনার মনে থাকবে 18ই এপ্রিল লোকসভার ভোট ছিল, উত্তর দিনাজপুরে তিনি সাংবাদিকতা করছিলেন, লাইভ চ্যাট দিচ্ছিলেন, তার সঙ্গে যেরকম আমরা মনে করি এটা প্রফেশনাল হ্যাজার্ড সব যুগে হয়, ধাক্কাধাক্কি ইত্যাদি ইত্যাদি। পার্থকে মারা হলো মাটিতে ফেলে, সেই ধাক্কাধাক্কিতে ঘটনাটা থেমে থাকলো না, মাথায় ফেটে 2 ফাঁক করে দেয়া হলো, রক্ত বেরোলো, জেলার স্বাস্থ্যকেন্দ্রে স্টিচ দেয়া হলো, পরে সেই স্টেজ বিষিয়ে আবার কলকাতায় এনে কেটে নতুন করে স্টিচ দেওয়া হয়েছিল। পঙ্কজদা কি মামলা হয়েছিল জানেন? সকাল 7টা থেকে যে সাংবাদিক দাঁড়িয়ে লাইভ করছিলেন, তিনি নাকি ওই 7টার পরবর্তী সময় কোনো বাড়িতে গিয়ে কোন ওয়াশরুমে ঢুকে কোন মহিলা শ্লীলতাহানির চেষ্টা করেন। আমি বলছি পঙ্কজদা, এটা আপনি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন? এই হচ্ছে মামলা। সরি পঙ্কজদার সময় শুরু এখন। আই এম প্রাউড অফ প্রকাশ, সুকান্ত অ্যান্ড ভগবান শাহ। ওরা আজ যা করেছে তার জন্য পশ্চিমবঙ্গবাসী মাথা উঁচু করেছে। ওরা মার খেয়েছে, ওরা হয়তো মরেও যেতে পারত, কিন্তু ওরা সাংবাদিকতাকে কলঙ্কিত করতে দেয়নি। আমি এখন এমন একজন সাংবাদিকের নাম করেছি যিনি কয়েক মাস আগে মারা গেছেন, তার নাম কমল ভট্টাচার্য। ইন্দিরা গান্ধী এবং সিদ্ধার্থ শঙ্কর রায় ভৈরব বাহিনী তাকে 3 বছর জরুরি অবস্থার সময় জেলে রেখে দিয়েছিল বরুণ সেনগুপ্ত, গোলকিশোর ঘোষের সঙ্গে। এবং সেই সংবাদপত্রের এডিটর ছিলেন, যে সংবাদপত্রে এই আমাদের কুণালবাবু এডিটর ছিলেন। একদম ঘটনা যাতে আপনাকে জানিয়ে রাখি, আমি আর কুণালদা দুজনেই খুব অল্প সময়, আমার কুণালদার অনেক বেশি সময় কমলদার সঙ্গে সরাসরি কাজ করেছি। আমি যদি স্মৃতিতে ভুল না হয়, একই ঘরে কুণালদা আর কমলদা তখন বসতেন। কমলদা আমাকে মৃত্যুর আগেও এই কথা বলে গেছেন যে জানেন পঙ্কজদা, একবার শুধু যদি আমি মুছ লেখা দিতাম যে আমি যা লিখেছি সেটা ভুল, তাহলে আমি আমার সবকিছু ক্ষতিপূরণ পেতাম, জেল থেকে বেরিয়ে আসতাম। করেননি। 3 বছর 3 মাস জেল খেটেছেন। কোথায় ছিল এখানকার সাংবাদিকরা তখন? কিন্তু বাংলার সাংবাদিকতাকে এত কলঙ্কিত করতে দেবেন না। এইখানে আনন্দবাজার পত্রিকা এই বছর 100 বছরে পা দেবে। তাদের অসংখ্য এডিটর জেলে গেছেন বিভিন্ন সময়। তারা ব্রিটিশ রাজশক্তিকে ভয় করেনি, কিন্তু বিনাশকালে যাদের বিপরীত বুদ্ধি হচ্ছে তারা বুঝবেন না। তারা পার্সেন্টেজ হিসাব করে, তারা হিসাব করছেন কত পার্সেন্ট ঘটনা ঘটেছে। তারা মূর্খের মতো এই কথাগুলো বলছেন। এইভাবে হিসাব করা যায় না। একটা ঘটনা কেন ঘটবে? যেদিন অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে এইরকম যেন ঘটনা আর কখনো ঘটবে না, আমরা অভিষেক ব্যানার্জিকে সমর্থন করেছিলাম। কই অভিষেক ব্যানার্জি যে কথা বলতে পারছেন, কুণালবাবু তো সেই কথা বলেছিলেন, সৌগত রায় সেই কথা বলেছিলেন, সেই কথা অনুব্রত মণ্ডল নাটক করে বলেছিলেন। আজকে কেন কুণালবাবু জোর দিয়ে বলতে পারছেন না যে না এরকম ঘটনা ঘটবে না? এই ঘটনাটা বাঞ্ছনীয় না? বিনাশকালে বিপরীত বুদ্ধি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলতে পারছেন, কুণাল ঘোষ বলতে পারছেন না। কুণালদার কাছে যাব। আমি পরিষ্কার বলছি, একটা ঘটনাও ঘটা উচিত নয়, কিন্তু তার একটা ময়না তদন্তের আলোচনা চাই। আর পঙ্কজবাবু বিনাশকালে বিপরীত বুদ্ধি কাকে বলছেন?
তাহলে আপনি একটা দলের হয়ে বসুন না, বিনাশকালে বিপরীত বুদ্ধি আমি দল করি না, আমাকে দল করতে হবে না। আমি আজ অব্দি দল করিনি। কোথা থেকে? আমি দল করি, যারা করে এটা তিনবারের সরকার মানুষের ভোট পেয়ে এসছে, কানে বলছেন বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমি কোন দলের দালালি করছি না। আপনি যেটা বলছেন আমি কোন দলের দালালি করছি না। বিনাশকালে যারা বলছে মানুষের ভোট নিয়ে এসছে, ডেফিনেটলি কয়েকজন মিলে প্ররোচনা করে আপনি একটা সাংবাদিককে মারামারি নিন্দা করলেন না, নিগ্রহের কেন বিরুদ্ধে। বললেন না? কিন্তু আপনি বিনাশকালে বিপরীত বুদ্ধি কাদের শোনাচ্ছেন? যারা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আমি বলছি বিশ্বনাথদা, যেহেতু আনন্দবাজার প্রসঙ্গ আজকে পঙ্কজদা তুললেন, আমি বলছি ট্রাম কোম্পানি 1953 সাল ট্রাম কোম্পানি ভাড়া বাড়ালো। বিধানবাবু তখন বিদেশ সফরে তার পালন করছেন প্রফুল্ল সেন এবং কালীপদ মুখোপাধ্যায়। 15ই জুলাই বামেদের সেই ধর্মঘট এবং প্রতিদিন প্রায় রাস্তায় পুলিশ লাঠি চালাচ্ছে, গুলি চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেইখানে আনন্দবাজার পত্রিকা একসময় খুব একটা বিষাক্ত প্রচার হতো যে কংগ্রেসের সপক্ষে কথা বলে, অতুল্য ঘোষের সপক্ষে কথা বলে। সম্পাদকীয় 17ই জুলাই সম্পাদকীয়তে লেখা হচ্ছে, প্রশাসনের এখানেই শেষ নয়, মহাবীর অতুল্য ঘোষ ওয়েলিংটন স্কোয়ারের রণাঙ্গন থেকে পলায়ন করিয়া শয্যা গ্রহণ করিয়াছেন। বুধবার তাহার অহিংস কংগ্রেসী চমুর টিকিটটিও দেখা গেল না। আমি বলছি চরমে উঠল বিশ্বনাথদা 22শে জুলাই। আমি দেখছিলাম সেই বিখ্যাত কাল্ট হয়ে যাওয়া সম্পাদকীয়, যেটা পশুর যুক্তি নামে বেরিয়েছিল, লিখেছিলেন প্রাতঃস্মরণীয় সত্যেন মজুমদার। আমি একটু পড়ছি। এই কাপুরুষোচিত পরিকল্পনা নায়ক বাঙালি মন্ত্রী, বাঙালি স্থায়ী চাকুরিয়া সচিব এবং বাঙালি পুলিশ কর্মচারী, ইহারা জননীর গর্ভের লজ্জা, ইহারা ব্রিটিশ সাম্রাজ্য নীতির ঔরসের অপজাত সন্তান। ইহাদের কুকীর্তি বিশ্লেষণ ও কুযুক্তি খণ্ডন করিতেও ঘৃণা বোধ হয়। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। ঘটনাচক্রে এটা 2022, এই বছর আনন্দবাজার পত্রিকার 100 বর্ষ পূরণ হচ্ছে, 100 বছর। বিশ্বনাথ চক্রবর্তীর সময় শুনে সুমনদা, আজকে এবিপি আনন্দের সম্পাদক হিসেবে আপনার চোখের জল তার সহকর্মীর জন্য। দুঃখ বেদনা আমাদেরও সকাল থেকে হচ্ছে, অমিতাভ, প্রকাশ, সুকান্তদের জন্য, ভগীরথদের জন্য। কিন্তু আমি আজকে আপনি হেসে প্রোগ্রামটা করতে পারতেন যদি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন আপনি যদি পজিটিভ নিউজগুলো দেখাতেন। কিন্তু আপনার চ্যানেলে তো আমি সকাল থেকে দেখছিলাম ভোট লুট কি করে হচ্ছে সেগুলো আপনারা দেখাচ্ছেন, নেগেটিভ নিউজ। আপনারা দেখাচ্ছেন কিভাবে এজেন্টদেরকে বের করে দিচ্ছে সেই ছবি, আপনারা দেখাচ্ছেন কি করে ইভিএম ভাঙা হচ্ছে সেই ছবি, আপনারা দেখাচ্ছেন কি করে আটকানো হচ্ছে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে সেই ছবি, আপনারা দেখাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে একে অপরের সাথে দ্বন্দ্ব করে লিপ্ত হচ্ছে, পুলিশ কোথায় বাধা দিচ্ছে। তো আপনারা নেগেটিভ ছবি দেখাবেন আর আপনাদের রিপোর্টাররা মার খাবে না, এটা হতে পারে নাকি? মানে আপনি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি চোখে জল। পাশাপাশি বিশ্বনাথ যোগ করবো, ইভিএম যখন বিজেপি ভাঙছে সেটাও সমানভাবে দেখানো হচ্ছে এবং বিশ্লেষকরা সেটাও সমানভাবে ভৎসনা করছেন, নিন্দা করছেন। বলছি যে আপনি পজিটিভ ছবিগুলো দেখাতে যদি পারতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতন আপনাকে পজিটিভ ছবি দেখাতে হবে। আর আপনি সকাল থেকে এবিপি আনন্দের নেগেটিভ ছবি দেখাচ্ছেন আর আপনার সাংবাদিক মার খাবে না, এটা হতে পারে? কিন্তু আমি বলছি পজিটিভ, আমি বলছি আমি ছবি দেখাচ্ছি। আমি তো দেখছিলাম এই অনুষ্ঠান শুরু হচ্ছে তার আগে যে শিরোনামগুলো যাচ্ছিল, সুকান্ত বাবু বলছেন যে কি থাপ্পড় মারুন, আমি বলছি সেটাও নিন্দা সমেত যাচ্ছে। আমি খুব পরিষ্কার করে বলছি, অমিতাভ রথের বিরুদ্ধে কুণাল ঘোষ যেভাবে দাগিয়েছে, ব্যক্তিগতভাবে চরিত্র হনন করেছে, তার কারণ হলো ফুটেজ। আর এক সেকেন্ড নাম বলেন, নাম বলেন। আমি না, অমিতাভ রথের ছবিটা দেখানোর পর আপনি বলতে পারতেন এই নয়, আপনি তো বলতে পারতেন যে এই ছবি আমি মানি নয়। আমি যে প্রশ্নটা তুলছি, অমিতাভ অত্যন্ত দক্ষ সাংবাদিক, একাধিক সময় জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করেছে, তাকে যেভাবে দাগিয়ে দেওয়া হলো চরিত্র, আমি তার তীব্র নিন্দা করছি। একই সাথে যে প্রশ্নটা আমি তুলছি, আজকে দিনের শেষে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আশার বাণী দিয়েছিলেন এবং একের পর এক নেতারা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে একটা গণতান্ত্রিক নির্বাচন আমরা দেখতে পাবো। আমরা স্টুডিওতে দিনের পর দিন সমর্থন করেছিলাম, দিনের পর দিন যে ছবিটা আমরা এক একটা পুরসভা নির্বাচনকে উপলক্ষে করে দেখতে পেলাম, হিংসার ছবি কিন্তু সেই অনবরত চলছে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলেন না? তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় পারলেন না? আমার মনে হচ্ছে
বিশ্বনাথ বাবু কোন একটা রাজনৈতিক অভিসন্ধি থেকে বিবৃতি দিচ্ছেন। কিসের অভিসন্ধি? কারণ কি জন্য অমিতাভ রথ, আমি তার সম্পর্কে কোনো ব্যক্তিগত মন্তব্য করিনি। ছবিটা বিশ্বনাথ চক্রবর্তী বিজেপির মুখোশপরা দাও, আপনি নাম কোনো কালে মেলাতে পারে না, কোনো আগে ভোটের আগে কোনো স্পেকুলেশন হবে না। বিজেপি নাকি আমি কখনো অমিতাভ রথের চরিত্র হ্রাস করিনি। এই যে বিজেপি ছবিটা দেখালো গোটা দিনের যে ছবিগুলো আমাদের গর্বিত করেনি। দেখুন পরের প্রতিবেদন। পুরসভার ভোটে দিনভর উত্তেজনা, ধুন্ধুমার কাণ্ড, মাটিতে ফেলে মার, গাড়ি ভাঙচুর, বিরোধী প্রার্থীর হাউ হাউ করে কান্না, শাসকের বিরুদ্ধে গুলি চালানোর বিরোধী দলের অভিযোগ। বুথে বহিরাগত তাণ্ডব, ইভিএম এর বোতাম টিপে একের পর এক ভুয়ো ভোট, সাংবাদিকদের বেধড়ক মার, ডালখোলায় তৃণমূল ও নির্দলের বচসার জেরে সরকারি ভবনে ঢুকে পুলিশের লাঠিচার্জ, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ। মুর্শিদাবাদের ধুলিয়ানে ইটের ঘায়ে রক্তাক্ত পুলিশ কর্মী, পুলিশের গাড়িতে ভাঙচুর। ভাটপাড়ায় বিজেপি সাংসদকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। কামারহাটিতে দুষ্কৃতীদের ফেলে যাওয়া গাড়ি উল্টে পাল্টে ভেঙে দেওয়া, বিরোধীরা তো বটেই, খোদ শাসক দলের বিধায়কের গলাতেও পুলিশের তীব্র নিন্দা। পুলিশের এরকম নির্লজ্জ চরিত্র আমি দেখিনি, যে জেনুইন ভোটারকে পর্যন্ত তারা দাঁড়াতে দিচ্ছে না। গণতন্ত্রের উৎসবে ঝরল রক্ত, কিন্তু তৃণমূলের দাবি ভোট হয়েছে শান্তিপূর্ণ। কোন জায়গায় সন্ত্রাস না, ওই বুথ এজেন্ট নিয়ে গন্ডগোল। তাও আমি আমাদের সব লোকেদের ফোন করে বলেছি যে যা হচ্ছে সব জায়গায় খুব পিসফুলি ভোট হচ্ছে। পুরো ভোটে সন্ত্রাসের অভিযোগে সোমবার 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। পুরো বিরোধী শূন্য করে দেওয়ার যে প্রচেষ্টা সারা রাজ্য জুড়ে যা পঞ্চায়েত নির্বাচনে হয়েছে সেই অবস্থা এখানে চলছে। পুলিশকে সঙ্গে নিয়ে আজকে দখলদারি চলেছে, ছাপ্পা চলেছে। পুলিশ নীরব দর্শক কথাটা বললে ভুল হবে। বহু জায়গায় পুলিশ দাঁড়িয়ে হাসছেন। কি লাভ এই নির্বাচনে আমার জানা নাই। যেখানে লুট করবে সরকার ঠিকই করে নিয়েছে, শয়ে শয়ে বাইরের মস্তান দুষ্কৃতিকারী একদম পুলিশের সরাসরি মদতে দিন দুপুরে ডাকাতি করছে বুথে বুথে গিয়ে। সেখানটায় আর ভোট করছি, গণতন্ত্র রক্ষা করছি, লোকাল বডি ইলেকশন করছি, এগুলো বলার মানেটা কি? এগুলো নাটক করে কি দরকার আমার মাথায় ঢুকছে না। পুরো ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে সোমবার সকালে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। 2018 और 2021 में हमने देखा किस तरीके से प्रजातांत्रिक मूल्यों को कुचला गया, कि पश्चिम बंगाल डेमोक्रेसी का गैस चैम्बर नहीं है, इट इज अ गैस चैम्बर। प्रशासन पूरी तरह से एक पक्षकार बन गया है। এইটা ইলেকশনটা খুব সুস্থভাবে কন্ডাক্ট করা হয়েছে, খুব পিসফুলি কন্ডাক্ট করা হয়েছে। আমাদের পুরো স্টেটে আজকে কোনো এমন বড় ঘটনা হয়নি যেটাকে নিয়ে আমরা বলতে পারি কি চিন্তার কোনো বিষয় আছে। পুরো ভোটে অশান্তি নিয়ে সোমবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারে বিজেপি। এবিপি আনন্দ।
আমার মাঝে মাঝে মনে হয় যে আনন্দবাজার পত্রিকা বা এবিপি আনন্দকে নিয়ে সমস্যা এই যে কোনো রাজনৈতিক দলই তৃণমূল কংগ্রেসের আমরা বা বিজেপির আমরা বা বামফ্রন্টের আমরা বা কংগ্রেসের আমরা এইটা বলতে পারছে না, যার ফলে তাদের সমস্যা বাড়ছে। ঠিক যেমন 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আমি শুধু এই চ্যানেলে গত 15 বছর বলেছি যে বন্ধ সত্যি সত্যি কি খুব শার্প একটা রাজনৈতিক প্রকরণ। বন্ধ ডেকে সত্যি সত্যি কোনো রাজ্যের বিরোধী হোক শাসক হোক, রাজ্যের মানুষের জন্য তো রাজনীতি, মানুষের উপকার হয়। ঠিক সেই প্রশ্নটা আজকেও আমায় করতে হবে, তার কারণ বন্ধ প্রকরণ হিসেবে মরচে পড়েছে কিনা এটাই তো গত 15 বছর বলেছে। শুধু আমরা নই, স্বাধীনতার পর থেকে আনন্দবাজার পত্রিকায় একাধিক সম্পাদকীয় বেরিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধের প্রকরণটার প্রকরণটার শার্পনেস নিয়ে, তার যৌক্তিকতা নিয়ে এবং আমাদের মতো রাজ্যে তার ইম্প্যাক্ট নিয়ে। আমি এটা নিয়েই শিলভদ্র বাবুর কাছে যাব, বিজেপির প্রতিনিধি। শিলভদ্র বাবু, আমি বলছি যা ঘটেছে নিঃসন্দেহে প্রতিদিন আমরা প্রত্যেকটা ছবি নির্দ্বিধায় দেখাচ্ছি, এটাই প্রমাণ করে যে কতটা নিন্দনীয় এই ঘটনা আমাদের দেখাতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমি বলছি একটা 12 ঘন্টার বন্ধ এটা এই সমস্যার কোনো বিন্দুমাত্র 0.01% সমাধান করবে নাকি শুধুই রাজনীতি? আপনার সময় শুরু। আমি এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে হ্যাঁ আমি দুটো ফেসবুকের দেখাচ্ছি। একটা হচ্ছে একটি ছেলে, নাম তার সুকান্ত সাহা, সে ফেসবুকে একটা সকালবেলায় লিখেছিল, আজ বাংলা ইউপি দুরাজ্যেই ভোট, সন্ধ্যেবেলা বলবেন বাঙালি হিসেবে লজ্জা লাগলো কিনা। সত্যি লজ্জা লাগলো। আর একটা হচ্ছে আরেকটি ছেলে লিখেছে, তার নাম সনাতন সুমন মণ্ডল, সে লিখছে আমার মৃত বাবাও আজ ভোট দিয়ে গেলেন। যে 68টা ঘটনার কথা এবিপি আনন্দ দেখিয়েছে বলে কুণাল বাবু লাফাচ্ছেন, এই ঘটনাটা নিশ্চয়ই তার মধ্যে নেই। আর কুণাল বাবু অঙ্ক মেলাচ্ছেন 68 আর এর মধ্যে, কিন্তু কুণাল বাবুর কাছে আমার জিজ্ঞাসা আছে, একটা প্রেমিসে 5টাও বুথ আছে, তাহলে সেটা যোগ করলে কতগুলো বুথ হয়? আর আমরা যেগুলো আলাদা করে করে বিভিন্ন ক্যান্ডিডেট নালিশ করেছেন সে টোটালটা কত? ঠিক আছে, সেটা যাক। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি সুমন বাবু, বন্ধ হয়তো সত্যিকারের কোনো তেমন কাজে লাগে না, কিন্তু এটা আমার পার্সোনালি। কিন্তু আমি বলছি একটা রাজনৈতিক দলের আন্দোলনের অস্ত্রটা কি? আজকে ভোট করতে গিয়ে আমার কর্মী আক্রান্ত হবেন, আমার একজন মহিলা কর্মীর পা ভেঙে দেয়া হবে, আমার নিজের হাতে একজন ক্যান্ডিডেটের বাবা তার দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমার কর্মীরা আক্রান্ত হবে, বুথ দখল হবে, আমাদের ছেলেদের ঘর বাড়ি ভাঙা হবে, তখন মানুষ কোনটা খুঁজে পাবে? মানুষ তো আন্দোলনের একটা ধারা, এই বন্ধ কালকেও হয়তো তৃণমূল করতে দেবে না, কিন্তু বন্ধ ছাড়া আন্দোলনের অন্য কোনো ধারা ছিল না? না, আন্দোলনের ধারা নিশ্চয়ই আছে, কিন্তু একটা বেশিরভাগ মানুষকে মনে দেখানোর জন্য মাঝে মধ্যে এরকম অ্যাকশন নিতে হয়। আমি আপনার সঙ্গে একমত, বন্ধ মানুষের উপকার কতটা করে সেটা নিয়ে হয়তো বলা দিয়ে নেই, কিন্তু বন্ধ একটা গণতান্ত্রিক রাজনীতিতে একটা অস্ত্র। মানুষের সামনে আজকে আলোচনা করবে বাংলার মানুষ যে তৃণমূল সরকার যা করেছে। আপনি বলছেন নজর কাড়ার জন্য কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিতে চাইছেন। আমি শুধু, কুণালদা জানেন যে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের তুলনা হলে আমার মনোভাব কি হয়। আমি মনে করি পশ্চিমবঙ্গ সব দিক থেকে উত্তরপ্রদেশের থেকে একটা এগিয়ে থাকা রাজ্য, কিন্তু ভোটের দিন এই প্রশ্নগুলো শিলভদ্র বাবুরা তোলার সুযোগ পান। কুণালদা, আমি আরেকটা কথা বলবো, আমরা বাঙালিরা সব সময় রবীন্দ্রনাথ থেকে সবাইকে নিয়ে তুলনা করে বলি বাংলা এগিয়ে আছে, কিন্তু আজকে বাংলা, আজকে গণতান্ত্রিক বাংলা সল্টলেক ইলেকশনের সময় দেখালো মৃত দ্বিজেন মুখার্জিকে ফিরে নিয়ে আসা। সল্টলেক ইলেকশনে আমি কুণালদা প্রতিক্রিয়া যাবো, কিন্তু তার আগে দ্রুত একবার সংযোগ স্থাপন করতে পেরেছি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীরদা, একেবারে পরিষ্কার প্রশ্ন, সেটা হচ্ছে যে এক তো শাসক দলের তরফ থেকে বলা হয়েছে আপনি সকাল থেকে ঘুরে ঘুরে অশান্তি পাকিয়েছেন এবং অশান্তিতে ইন্ধন দিয়েছেন। আরেকটা প্রশ্ন, আমি লাইভ আপনার ইন্টারভিউটি দেখছিলাম, আপনি বলছিলেন যে এই বন্ধকে বিজেপি ডেকেছে, কিন্তু আমি এটার বিরোধিতা করব কেন, কারণ যা ঘটেছে বাংলার মানুষ দেখেছেন। অধীরদার সময় শুরু এখন। আমি এইখানকার স্থানীয় মানুষ, আমি এখানে কংগ্রেস দল করি, সরকারি পারমিশন নিয়ে পার্টির গাড়ি সরকারের কাছে স্বীকৃতি নিয়ে, নির্বাচন কমিশনের কাছে স্বীকৃতি নিয়ে আমরা তো ঘুরবই। আমি তো বুঝে যাচ্ছি না আমি যাই কোথায়, যেখানে আমাদের টেন্ট থাকে সেটা তার বুথ না,
বুথের বাইরে নির্দিষ্ট দূরত্বে যে কংগ্রেসের বা অন্যান্য যে কোনো পার্টি যে নির্বাচনী টেন্ট করা হয় সেটা তো অবৈধ নয়। এবার সেখানটায় যাওয়া মানে কি, কেমন আছিস, ঠিক চলছে, একবার টাচ করে চলে যাওয়া। তো এইটা মানে কি বুথের মধ্যে ঢুকে ডিস্টার্ব তৈরি করা? বহরমপুরের মানুষ আজকে দেখল যে একটা নজিরবিহীন সন্ত্রাস। সকাল 12টা পর্যন্ত ভোট হলো, 12টার পর থেকে হিসাব কষে লুট শুরু হলো। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আদেশ মতন, পরামর্শ মতন ওদের দলের এক নেতা বর্ধমানে বলেছিল 2000 পর্যন্ত করো, 2050 করো না। মুখ্যমন্ত্রী সেই পরামর্শ মেনে দুপুর 12টার পর থেকে 2000 টার্গেট তারা করলো, 2050 করেনি, কারণ দরকার পড়ে। এবং সেটা করতে গিয়ে যেটা ঘটাল বহরমপুরে, সেটা হলো এই যে বুথে বুথে মহিলাদের উপরে বেনজির তাণ্ডব। বহু মহিলা তারা নির্বাচন এজেন্ট হয়েছে, আপনি বিশ্বাস করবেন না। পুলিশের সামনে, মহিলা পুলিশ পুরুষ পুলিশের সামনে তাদের ওড়না ধরে টেনে ফেলে দেওয়া, চপ্পল কেড়ে দেওয়া, মোবাইল কেড়ে দেওয়া, মার জামা ছিঁড়ে দেওয়া, মাটিতে ফেলে লাঠি মারা। প্রিজাইডিং অফিসার বলছে আমি কখন দেখিনি এই জিনিস। অদিত, একটা জিনিস জানতে চাইবো, যেটা দেখলাম যে কংগ্রেস এবং বিজেপি যুযুধান দুই পক্ষ জাতীয় ক্ষেত্রে। বিজেপির ডাকা বন্ধ আপনি সেরকম ভাবে বিরোধিতা তো করলেনই না, কেন বিরোধিতা করবেন সেই প্রশ্ন তুললেন। বন্ধ নিয়ে কংগ্রেসের অবস্থানটা ঠিক কি? আমি যেটা বলেছি যে বিজেপিরা যে ইস্যুতে বন্ধটা ডেকেছে সেই ইস্যুটা নির্বাচনী সন্ত্রাস যেটা হয়েছে, সেখানে আমার কি বলার আছে? বিজেপি একটা স্বাধীন পার্টি, তারা ডেকেছে, বিষয়টা সত্য, এটা আমি জানি, কারণ আমি ভুক্তভোগী। এটা যা সত্য তাই বলেছি। আবার এবার আপনারা 2-4 করে বিজেপি না, বিজেপি এবং কংগ্রেসের ইকুয়েশন আমরা করতে চাইছি না। আমি বলছি যে আপনি বিরোধিতাও করছেন, একেবারে স্পষ্ট, তখনও যা বলেছিলেন এখনো তাই বলছেন। একবার তৃণমূলের প্রতিক্রিয়া আসবো। না, এটা তো খুব বাস্তব যে বিজেপি তৃণমূলকে আক্রমণ করতে গেলে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কাছাকাছি চলে। সুমন, দুটো রিয়াকশন পেয়েছি এই বন্ধের। প্রথম কথা তো হার নিশ্চিত জানতে পেরে এই মুখ বাঁচানোর বন্ধ ডাকা, কাল সব খোলা থাকবে, যেটা দুটো রিয়াকশন। একটা হচ্ছে জয়প্রকাশ মজুমদার বলেছেন যে ঘরে বসে বন্ধ দেখছে ফাঁকিবাজি, কারণ এলাকায় ছিল না কেউ, সংগঠন নেই, নেতারা মুখ বাঁচাতে বন্ধ দেখেছে। আর দুই, সম্ভবত সুজনদা বলেছেন যে আমরা তবু রাস্তায়, বামেরা তবু আজকে দেখা গেছে বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য আমি নিশ্চিত করছি আপনি যেটা বলেছেন একেবারেই তাই নিয়ে তন্ময় ভট্টাচার্যের কাছে যাব। কালকে 12 ঘন্টার বন্ধ, সুজন চক্রবর্তী বলেছেন যে এই বন্ধে সারাদিন যাদের দেখা গেল না তারা বন্ধ ডাকলো। আপনার সময় শুরু, তন্ময়দা এখন। আমি এই কথার উত্তর দেওয়ার আগে অন্য দুটো কথা বলবো। 18ই এপ্রিলও তৃণমূলের প্রতিনিধি সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করেছিলেন, 12ই ফেব্রুয়ারিও নিন্দা করেছিলেন, আজকেও নিন্দা করেছেন। নিন্দাও হচ্ছে, ঘটনাও ঘটছে, তাদের এগেনস্টেই মিথ্যা মামলা হচ্ছে। বরানগর, উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, 3টে পৌরসভা আমাদের পার্টির পক্ষ থেকে আমি দেখি, 3টে মিলে 88টা ওয়ার্ড, 600টা বুথ। এবিপি আনন্দের একজন ক্যামেরাম্যান এবং একজন সাংবাদিক ছিল। এই ক্যামেরাম্যানই মার খেয়েছে 31 নম্বর ওয়ার্ডে, আর সাংবাদিক বিখ্যাত ময়ূর ঠাকুর চক্রবর্তী। 600টা বুথ, কোন চ্যানেলের পক্ষে সম্ভব এই পরিমাণ তাদের ম্যান পাওয়ার এনগেজ করা, যাতে 600টা বুথের যেখানে যা ঘটছে সব খবর সে সংগ্রহ করবে? কুণালবাবু যখন চ্যানেল চালাতেন, কুণালবাবুর চ্যানেল এটা পারতেন। ফলে যে 65টা ঘটনা আপনারা দেখিয়েছেন, এই 65টা হিমশৈলের চূড়া মাত্র, আপনারা দেখাননি। আমি এই মুহূর্তে বড়নগরের পার্টি অফিসে বসে আপনাদের চ্যানেলে আছি। এই মুহূর্তে আমার 14 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্ট শিখা দাস গুরুতর আহত অবস্থায় জেনিথ হাসপাতালে, যেখানে আপনাদের ক্যামেরাম্যান দীপাঞ্জন ভর্তি, সেই হাসপাতালে ভর্তি আছে। এই মুহূর্তে আমার 15 নম্বর ওয়ার্ডের 2জন সাধারণ ভোটার, তাদেরকে এমন মার মারা হয়েছে যে তারা বড়নগর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিবশঙ্কর ঘোষ, যার কথা বলা হলো, আপনাদের ক্যামেরাম্যান যেটা কভার করতে গেছেন, ক্যামেরার ভাঙা টুকরোগুলো আমার পার্টি অফিসে আমি সংগ্রহ করে রেখে দিয়েছি। আমিও গেছিলাম 31 নম্বর ওয়ার্ডে খবর পাওয়ার পরে। ক্যামেরার ভাঙা টুকরোগুলো আমার কাছে আছে, দরকার হলে আপনাদের দিয়ে দেবো সাক্ষ্য প্রমাণ হিসাবে যদি লাগে। সেই শিবশঙ্কর ঘোষের উপর যা রাগ,
সেই রাগের প্রধান কারণ হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য গোটা ব্যাপারটা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে আমি হেরে গেছি বিধানসভার ভোটে, কিন্তু একমাত্র 31 নম্বর ওয়ার্ড 2021 সালের বিধানসভা নির্বাচনেও সিপিআইএম অথবা বামপন্থীরা জিতেছিল, আমি জিতেছিলাম। সেই ওয়ার্ডের কাউন্সিলর শিবশঙ্কর ঘোষ। তাই শিবশঙ্কর ঘোষকে সবচাইতে বেশি ভোটে হারাতে হবে এই পরিকল্পনা করেছিল। এবং আমি জানি না, প্রথম কথা, চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে এরকম বেসলেস অভিযোগ আমি অস্বীকার করছি। আর দুই হচ্ছে, সাংবাদিকরা আহত, পূর্ণ সহানুভূতি, কিন্তু গণতন্ত্র শেখাবো, সিপিএম নির্বাচনী সন্ত্রাস, সিপিএম গুন্ডাবাহিনী, আপনারা রিগিং করেছেন, আপনারা গুন্ডাবাজি করেছেন, আপনারা সন্ত্রাস করেছেন, আপনারা ধর্ষণ করেছেন, আপনারা গণহত্যা করেছেন, আপনারা দিনের পর দিন নির্বাচন পরিণত করেছেন। হেডফোনের মাধ্যমে শুনছেন, একেবারে তার শ্রবণ ক্ষমতার ওপর চাপ পড়ার আগে আমি সরাসরি তার কাছে চলে যেতে চাইবো, কিন্তু তার আগে উইথ আ ভেরি সিরিয়াস নোট, খড়গপুর এবং জলপাইগুড়ির দুই প্রিসাইডিং অফিসার কি বলছেন, তারা প্রিসাইডিং অফিসার নিজেরা কি বলছেন, কি ঘটেছে তাদের বুথগুলোতে দেখুন তো। 10-12 জন ছিল, সবার মুখা গেছে, কাউকে চিনতে। কি করলো এসে? সে ওনাকে মেরেছে, মারামারি করেছে, গান দেখিয়েছে, ব্যালট দিতে পারো, এই করো, এইসব গন্ড। ভোট লুট করতে এসেছিল মনে করছেন? সেটা এখন আমি কি বলবো, সেটা সিসিটিভি আছে, আমার এই যেটুকু ঘটেছে। মারধর করেছে আপনাকে? কজন ছিল? 4 জন? না, আমি 25 জন, 10 জনাধিক ছিল যখন ঢোকে। পুলিশকে ইনফর্ম করেছেন, পুলিশ আসছেন, পুলিশ এসে ব্যাপারটা দেখবেন। কতজন আসছিল? জনা 5 এসেছিল, 5-6 জন মতো। 2 or 3 মিনিট মতো, 2 থেকে। এসে কি করলো? কিছু ভোট দিয়েছে আর কি, ইলিগালি আর কি, আনঅথরাইজড পার্সন হিসেবে ভোট দিয়েছে। পুলিশ তো গেটে ছিল, একজন কনস্টেবল, বাট আমি আমার অফিসিয়াল ডিউটি পেপার ওয়ার্ক করছিলাম, বাট ওরা যখন এন্ট্রি নেয় আমি পুলিশকে খুঁজতে যাই আর কি, ফর দ্য হেল্প, বাট আই ডিড নট ফাইন্ড এনিওয়ান। সৌম্যদা, প্রিসাইডিং অফিসার সচরাচর ক্যামেরায় মুখ খুলতে চান না, রাজ্য সরকারের কর্মী, তিনি বলছেন আমি অন্য সব অংশ বাদ দিচ্ছি, যে বাইরে যখন বেরোলাম একজন পুলিশ কর্মী তাকে আর দেখতে পেলাম না। আমি বলছি আজকে একটা প্রবণতা লক্ষ্য করবেন শুভময়দা, প্রত্যেকটা ফুটেজে কমন, কিন্তু বহু ক্ষেত্রে কমন একটা জিনিস, সেটা হচ্ছে মুখটা ডাকাতের মতো। আগেকার দিনে যেরকম ডাকাতের গল্প আমরা পড়তাম, এই ভদ্রলোকেরাও তাই বলছিলেন, ডাকাতের মতো মুখটা ঢাকা, তারা এসে ভোট লুট করেছিলেন। আপনার সময় শুরু শুভময়দা এখন। সুরবাবু, সময়টা শুরু না করলেই পারতেন, আমারও তো মুখ খুলতে বেশ অস্বস্তি হচ্ছে। এই 2 মিনিট সময় কি একটু নীরবতা পালন করে দেবেন? আসলে মানে আমরা সবাই মিলে নীরবতা পালন করতে পারি 2 মিনিট ধরে আর কি, কারণ বিনাশ হলো তৃণমূল কংগ্রেসের নয়। তৃণমূল কংগ্রেসের রাজ্যে যথেষ্ট রাজনৈতিক প্রভাব আছে, নির্বাচন উত্তরপ্রদেশের মতো হলেও তারা জিততেন, কিন্তু বিনাশ হলো গণতন্ত্রের। ফলে একটা বিনাশ যে হলো এটা একেবারে সত্যি, এবং রবীন্দ্রনাথের ভাষাটা ধার করা দরকার, জয় করে তবু ভয় কেন তোর যায় না, হায় ভীরু প্রেম হায় রে। অর্থাৎ এতটা জেতার পরেও এতটা ভয় কোত্থেকে আসছে, যে শুধুমাত্র ভোটে গোলমাল পাকানো নয়, মুখ ঢেকে ভোটে গোলমাল পাকানো, মুখটা খুলে এসেও তো করা যেত এগুলো। আমি এই জায়গাটায় বলছি, তার মানে এই যারা এটা করছেন তাদের কিন্তু মুখটা ঢাকতে হচ্ছে, এবং এই মুখ ঢাকা জানেন কি, তো একটা বিপুল ভাবে জেতা একটা দল, সেই রাজনৈতিক দল ঠিক কোন কারণে সাহস পাচ্ছে না একটা নির্বাচন হতে দিতে সুষ্ঠুভাবে, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠবে। এই প্রশ্নটা সাধারণ মানুষও কিন্তু ভাবছেন, তৃণমূলের বিপুল সংখ্যক সমর্থক কিন্তু এটা নিয়ে ভাবছেন, কথা বলছেন। একটু স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং এর কথায় আসি সুমনবাবু। আমি এক্স্যাক্ট সংখ্যাটা জানি না, ধরা যাক আপনার 200টি ক্যামেরা এবং 200টি সাংবাদিক 2000 বুথে ঘুরে বেরিয়েছে। অর্ধেকও নয়, আমি সরি টু সে শুভময়দা, হলে খুশি হতাম, কিন্তু অর্ধেকও নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একদম একদম তাহলে এবার তারা ছবি তোলার চেষ্টা করছে, এবং ছবি তুলতে গিয়ে বিষম চক্রান্ত করে আর কি, মানে আপনাদের মানে এই যে টিভি চ্যানেলের যে কাজকর্ম সেগুলো এই মুহূর্তে তৃণমূল শাসিত রাজ্য সরকারের বিরোধী বলেই শুনছি, তারা একদম নজর করে পৌঁছে যাচ্ছেন সেই সমস্ত বুথে যেখানে গোলমাল হচ্ছে, বা তারা নিজেরাই গোলমাল পাকাচ্ছেন। অর্থাৎ এই যে স্যাম্পলিং প্রসেসটা, এটা একেবারে আপনাদের সাজানো।
কিন্তু যারা বিন্দুমাত্র স্ট্যাটিস্টিক্স বোঝেন তারা জানেন, যেটাকে তন্ময়দা একটু আগে হিমশৈলের চূড়া বললেন, আসলে হিমশৈলের চূড়া নয়, একেবারে পরিষ্কার একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বাকি যে জায়গাগুলোয় ক্যামেরাগুলো যায়নি সেই জায়গায় এই ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ ভোট হয়েছে, এই প্রবাবিলিটিটা অত্যন্ত কম। অন্যান্য জায়গাতেও একই ঘটনা ঘটেছে। শেষ করি আবার রবিবাবুর কথা বলে, কেন হেন রবীন্দ্রনাথটা মিস করতে চাই না। এটা আর একবার শুভময়দা, হ্যাঁ আরেকবার বলি, তবু কেন হেন মানে বলি, যাহা খুঁজিবার সাঙ্গ হলো তো খোঁজা, যাহা বুঝিবার শেষ হয়ে গেল বোঝা, তবু কেন হেন সংশয় ঘন ছায়ে, মনের কথাটি নীরবে মনে লুকায় রে। আমি ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে এখন তো বাম জমানা নয়, তো এখন প্রত্যেকের ফোনে না মোবাইল আছে, যেখানে সাংবাদিকের ক্যামেরা পৌঁছতে পারছে না, এরকম অজস্র আপনার আমার পাড়ায় যা ঘটছে সেগুলো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফলে তাণ্ডব হয়েছে বাংলা জুড়ে, আর ছবি ওঠেনি। এই গল্পটা চলতে পারে না। আর 2 নম্বর হচ্ছে, 2 নম্বর পরিষ্কার, শুভময়দা নিশ্চিন্ত থাকতে পারেন, 11,280টা বুথ আর অভিযোগের সংখ্যা 65। অন্যায়, এটা উচিত নয়। বিজেপি ভেঙেছে হচ্ছে ওই ভোট বেশি, এর মধ্যে বিরোধীদের রায় আছে বলছেন কুণাল ঘোষ। শুভময়দা দ্রুত। হ্যাঁ, না আমার একটাই ছোট্ট কথা, আমি একটা ভবিষ্যৎবাণী করি, এই তো ভোট বিশ্লেষণ করতে গিয়ে করতেই হয়, 108টি পৌরসভাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে, তাদের চেয়ারম্যান হবে, এবং 2000-এর মতো আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পাবে। সুমনবাবু যদি ভুল হয় এই হিসেবটা তাহলে বলবেন। বলছেন তন্ময়দা। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আসলে 65টা কুণালবাবু বলছেন, সেটা হচ্ছে এবিপি আনন্দ যা দেখিয়েছে। উনি যে বললেন অজস্র ভিডিও, আপনাকে জানিয়ে রাখি যে প্রিসাইডিং অফিসার যে দুটো বুথে, সেখানে আমরা ছবি পাইনি, এই বক্তব্য অনেক পরে ক্যামেরায় ধরা পড়েছে। প্রিসাইডিং অফিসার যেগুলো, যার ফলে এরম যোগ করলে যেগুলো একেবারে ছবি সকাল থেকে তাও বিকেল অবধি, নিঃসন্দেহে তারপরে ঘন্টা দুয়েকে কিছু সংখ্যা বাড়তে পারে, কিন্তু আমি একেবারে যেগুলো লিখতে পেরেছি কুণালদাকে দেব বলে সেইগুলোর কথা বললাম। শেষ করি সুমন। হ্যাঁ সুমন শেষ করি। রাইট তন্ময়দা, সুমন প্লিজ শেষ করি। হ্যাঁ প্লিজ শেষ করি। হ্যাঁ, ফলে কুণাল 1 মিনিটেই, হ্যাঁ বলুন। কুণাল যে অঙ্কটা বলেছে সে অঙ্কটা কুণালই ভুল প্রমাণ করলো। আসলে কুণাল যেটা বলতে চেয়েছে শুরুতে, এই এত সাংবাদিক বিরোধী সাংবাদিকরা এই করছেন, আসলে সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে না, এই থ্রেটটা করতে চেয়েছে। এই থ্রেটটা যখন কুণাল ঘোষকে করবার দায়িত্ব দিয়েছেন নেত্রী, তখন নেত্রী জানেন মাথার উপর 5.5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এবং নেত্রী জানেন সামাজিক প্রকল্পগুলো কাটছাট হবে, লক্ষ্মী ভান্ডার চলবে না। নেত্রী এগুলো জানেন বলেই, তার খরচ কমাতে হবে বলেই তিনি বিজ্ঞাপনও কমাবেন, টিভিতেও বিজ্ঞাপন। খুব চিত্তাকর্ষক, কিন্তু আমি এইটুকু আপনাকে বলতে পারি যে এবিপি আনন্দের ক্ষেত্রে তার বিজ্ঞাপন কমানোর কোনো বিষয় নয়, তার কারণ গত বছর পুজোর আগে থেকে কোনো সরকারি বিজ্ঞাপন এবিপি আনন্দ পায়নি। আমি বলছি নিঃসন্দেহে রাজ্যের 1 নম্বর চ্যানেল, একমাত্র সংবাদপত্র, সেখানেও নাকি সরকারি বিজ্ঞাপন ইদানিং আসছে না। আমি একেবারে পরিষ্কার বলছি যে এটা কেউ কনক্লুশনে আসবেন না যে সরকারি বিজ্ঞাপনের জন্য বলছি, কারণ গত বছর আমি তো দর্শকদের সামনে, যেহেতু তন্ময়বাবু একেবারে স্পষ্ট করে কুণাল ঘোষ কমাতে চাইছেন, না এটা কুণালদা পারবেন না, তার কারণ এটা অলরেডি হয়ে গেছে। গত বছর পুজোর পর থেকে এবিপি আনন্দ কোনো সরকারি বিজ্ঞাপন আমার অন্তত চোখে পড়েনি। আবার বলছি যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, একদিকে ভোটের ছবি এবং একদিকে আমার 5 জন সহকর্মী এবং এই পেশার সতীর্থ আরো 4 জন, তাদের রক্তাক্ত হওয়ার ঘটনা। আমাদের যারা সহকর্মী, ঠিক কি ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা ঘটলো, অনেকেই বারবার জানতে চাইছেন, এবং অবশ্যই আমরা আসুন সবাই মিলে প্রার্থনা করি যে ভগবানের চোখে খুব গুরুতর আঘাত লেগেছে, সেই জন্য জেলার হাসপাতাল থেকে আমাদের কলকাতা হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে, ওর চোখটা যেন বেঁচে যায়। আসুন আমরা সবাই অন্তত এইটুকু প্রার্থনা করি ভগবানের জন্য। পুরো ভোটে খবর সংগ্রহ করতে গিয়ে দিকে দিকে আক্রান্ত এবিপি আনন্দ সহ একাধিক সংবাদ মাধ্যম। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আক্রান্ত হন এবিপি আনন্দ সাংবাদিক প্রকাশ সিনহা এবং চিত্র সাংবাদিক ভগবান শাহ। তাদের কাঁথি হাসপাতাল থেকে স্থানান্তরিত করতে হয় আমরি হাসপাতালে। বুথের ঠিক বাইরেই প্রায় 100-150 জন দাঁড়িয়ে রয়েছে একদম জটলা করে। আমরা জাস্ট পেছন সিট থেকে আমার ক্যামেরাম্যান বেরোলো ক্যামেরা নিয়ে,
আমরা ওনার দিকেই মানে যারা ভিড়ে ছিল তাদের দিকেই এগোচ্ছিলাম জিজ্ঞেস করার জন্য যে তারা কারা। এবার ওই মব আমাকে দৌড় করিয়ে পাশের একটা মাঠে নিয়ে গেল। 2 থেকে 3 মিনিট ধরে কেউ লাঠি মারছে, কেউ ঘুষি মারছে, যেমন তেমন মারছে। উত্তর দমদমে খবর সংগ্রহ করতে গেলে নির্মমভাবে পেটানো হয় এবিপি আনন্দ সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায় ও চিত্র সাংবাদিক শ্যামল জানাকে। সুকান্তর ঠোঁটের উপরে 3টি সেলাই করতে হয়েছে। খবর পাই যে এরকম 31 নম্বর ওয়ার্ডে সিপিএম যিনি প্রার্থী রয়েছেন শিবশঙ্কর ঘোষ, ওকে মারধর করা হয়েছে। যারা ভোটার তাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ন্যাচুরালি আমরা সেটা থেকে মুভ করি, কাছাকাছি ছিলাম। অপোজিট ফুটে 25 জন আসে, তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত ছিল। তাদের সাথে যখন আমরা কথা বলতে যাচ্ছিলাম, তার কারণ শিবশঙ্কর বাবু ছিলেন প্রত্যেকে বহিরাগত। তাদের কাজটাই ছিল কোনো রকম পরিচয় না দিয়ে ক্যামেরাতে একটা থাপ্পড় দেওয়া। তারপরেই শ্যামলদা তিনি তার ক্যামেরাকে বাঁচানোর জন্য বললেন, তিনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন। তারপরেই কিন্তু শুরু হলো বেধড়ক মার। ক্যামেরাটা পুরো ভেঙে দিয়েছে। অনেক করে তাদের বললাম যে ভাই যা করছো করো, ক্যামেরাকে বাঁচাও, ক্যামেরাকে রাখনো। তারা মানে মানে কি বলবো, তুলে আছাড় মেরে ড্রেনের মধ্যে ক্যামেরাটাকে ফেলে দিয়েছে। শ্রীরামপুরে মাটিতে ফেলে মারা হয় এবিপি আনন্দ সাংবাদিক সৌরভ বন্দ্যোপাধ্যায়কে। তিনি শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি। 3 নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রার্থী হাজবেন্ডকে মারধর দিচ্ছে খবর পেয়ে ওই ওয়ার্ডে যাই। তৃণমূলের কিছু লোকজন ছুটে আসছে। আমি কেন ছবি তুলছি সেই কারণে আমাকে রাস্তায় ফেলে মারতে শুরু করলো। মোবাইলে যদি কোনো ছবি উঠে থাকে তার জন্য মোবাইলটাকে কেড়ে নিয়ে নিল। এভাবেই গণতন্ত্রের উৎসবের দিনে কর্তব্য পালন করতে গিয়ে আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবিপি আনন্দ। রঞ্জিতদার কাছে যাব। রঞ্জিতদা, 3টে স্টিচ পড়েছে এই মুহূর্তে একেবারে ঠোঁটের ওপরের অংশে সুকান্তর, এবং ওই যে বললাম ওর চোখটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ভগবানের কাছে ভগবানের জন্য প্রার্থনা ছাড়া আর চিকিৎসার বন্দোবস্ত ছাড়া কি বা করতে পারি। রঞ্জিত, সময় শুরু। দেখুন, খুবই বেদনাদায়ক একটা পরিস্থিতি। কংগ্রেসের 30 বছর এবং বামফ্রন্টের 34 বছরের অপশাসনের পরে একটা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, কিন্তু পরিবর্তনের সরকারের কাছ থেকে আমরা প্রতারণা ছাড়া বাস্তবত কিছুই পেলাম না, বরঞ্চ আরো হিংস্র, আরো অগণতান্ত্রিক একটা সরকার আমরা আজকে তাদের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে। যদি সর্বোচ্চ মহল থেকে নির্দেশ ছাড়া আজকে যেভাবে ভোট হয়েছে, ভোট লুট হয়েছে, যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছে, এটা হতে পারে না। একদিকে নবান্ন, একদিকে কালীঘাট, তাদের যৌথ নির্দেশের এটা হচ্ছে পরিণতি। দেখুন, সাংবাদিকদেরকে যারা অত্যন্ত পরিচিত তাদের উপর এই হামলা এটা অত্যন্ত নিন্দনীয়, এবং ধারাবাহিকভাবে এই সরকার এবং এই নেতারা তারা একদিকে একেবারে জুতো মেরে গরুদান যেটাকে বলে সেভাবে বলে, তারা সাংবাদিকদের উপর অত্যাচার করে তারা, এবং তারপরে বলে আমরা দুঃখিত। পুলিশের ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। পুলিশের ভূমিকা আমরা আনিসের ক্ষেত্রে দেখেছি, আনিস হত্যার ক্ষেত্রে তারই আরেকটা রূপ আমরা দেখতে পেলাম যে কিভাবে লাগাতার। আমি পুলিশ রঞ্জিত দা, রাজ্য নির্বাচন কমিশন যারা দিনের শেষে এইটুকুও বলতে পারছে না যে সুষ্ঠু আবার ভোট। দেখুন, রাজ্য নির্বাচন কমিশন এখানে পশ্চিমবাংলায় সারা বছর নির্বাচন হয়, এইভাবে অবসরপ্রাপ্ত লোক দিয়ে একটা ছোট জগন্নাথ প্রতিষ্ঠান, তাদের দিয়ে এর থেকে বেশি আপনি পাবেন না। একটা নতুন ক্যাডার এবং যারা চাকরিরত তাদেরকে যদি অন্যভাবে গোটা ব্যাপারটাকে সাজানো না যায়, আপনার এখান কাছ থেকে কিছু পাওয়ার প্রত্যাশা নেই।